হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই বিনার পরিবারে অনেক অনেক ভালোবাসা। আজ তো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ উপলক্ষে বড়দেরকে জানাই আমার প্রণাম ও ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে তো পয়লা বৈশাখ উপলক্ষে গোপালকে নতুন জামা পরানো হচ্ছে। তো এখন স্নান করানো হচ্ছে। এই যে স্নান করানো হচ্ছে, এই যে স্নান করিয়ে তারপর এই যে গোপালের জন্য এই দেখো যে নতুন জামা হয়েছে। সকালেই আগে গোপালকে নতুন জামা পরানো হবে। এই দেখো গোপালকে স্নান করানো হয়ে গেছে, এখন চেন পরানো হচ্ছে গোপালের। সোনার চেন গোপাল পরবে আজকে। দেখো সোনার চেন পরেছে, মুটুক পরেছে। দোলনায় বসানো হচ্ছে। দোলনায় বসে গোপাল মহা আনন্দে দোল খাচ্ছে। তারপরে এই যে এখন প্রথম দিন উপলক্ষে মিষ্টিমুখ করানো হবে ঠাকুরকে। এখন তবে ঠাকুর দেওয়া হোক, আবার পরে আসছি তোমাদের সামনে। ওই দেখো আমাদের তুলসী গাছে যে ওই যে একটা ঝরা দেওয়া হয় না, একটা রড পুঁতে, লোহার একটা রড। ওই দেখো ওই যে দেখেছো। তারপরে একটা মাটির একটা ভাট দেওয়া হয়, দিলে তারপরে উপরে জল দেয়। জল দিলে পরে সেখান থেকে জল পড়ে ওর নিচে। তুলসী গাছটা খুব খুব ভালো থাকে। এখন তো প্রচণ্ড গরম, তার জন্য এই বৈশাখ মাস থেকে পুরো এক মাস, পুরো বৈশাখ মাস থেকে যেদিন জ্যৈষ্ঠ মাস পড়বে সেই দিন পর্যন্ত এটা দেওয়া থাকে। বেশি বড় হয়ে গেছে মানে এটা, আমি ঠিক করে দেবো। আরে সব জল একবারেই পড়ে যাচ্ছে। এটা আমাদের দেওয়া থাকবে কিন্তু এক মাস। ওর ভিতর তলায় কিন্তু একদম ছোট্ট একটা তুলসী গাছ আছে, দেখা যাচ্ছে না। যে এই দেখো একদম ছোট তুলসী গাছটা, দেখেছো কি সুন্দরভাবে দেয়া হয়েছে। আর ওই যে ঘুমের থেকে উঠে আগে গাড়ি বের করে গাড়িতে মানে স্টার্ট দেবে, এটা হচ্ছে ওর কাজ। কালকে ঝড়ে কতগুলো আম পড়েছে গাছের থেকে। ওই দেখো ওই যে আম গাছ দেখা যাচ্ছে। আমগুলো দেখা যায় না, অনেক উপরে। ঠিক আছে তাহলে এখন দেখো 8:30 বেজে গেছে। এই যে পুরো এখন চা খাবো। সকালের খাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখনও তোমার চলছে হচ্ছে কি দুপুরে রান্নার আয়োজন। তাই এইখানে আমি এই যে মুরগির মাংস এনেছে, এইটাকে আমি দই দিয়ে আমি ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো। আর এই যে চাল ভিজিয়েছি, এটা দিয়ে তৈরি করব ছেলের জন্যে চিকেন বিরিয়ানি, আর আমাদের জন্য হবে মটনের ঝোল। আর দেখা যাক কি রান্না হয়।
এই যে এইদিকে চিকেনটা কষানো হচ্ছে, এটা বিরিয়ানির জন্য, বিরিয়ানি হবে সেই জন্য। আর এইদিকে এই যে মটন কষানো হচ্ছে, এই যে দুই দিকে দুই রকম হচ্ছে, একদিকে চিকেন আর একদিকে মটন। আর এই যে আলু ভাজা করে রেখে দিয়েছি আমি। এই তো দেখা যাক আর কি রান্না হবে। এটা দিয়ে আমি ছেলের জন্য বিরিয়ানি তৈরি করব। এই দেখো বিরিয়ানির জন্য চাল ভিজিয়েছি। আর এই দেখো ফুচকা পাঁপড় রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এই যে এখানে আছে মটন, আর আছে এই যে হাঁড়ি ভর্তি ভাত, আর এই যে এইদিকে আছে চিকেন বিরিয়ানি। এই যে চিকেন খানিকটা কষানো আমি রেখে দিয়েছি, বেশি হয়ে গেছিলো তাই। আর এই যে তো আমার পায়েস আছে রান্না করা। আর এই যে একটা স্পেশাল একটা থালি তৈরি করব, তার জন্য এখানে সব কিছু রেখে দিয়েছি। আর এই যে চাটনি আছে, এই যে পাঁপড়, এই যে স্যালাড, আমি সব কিছু আমি রেডি করে রেখেছি। তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করি, পরে আবার দেখা হবে। আর এইটা দেখার জন্য এই থালিটা আমার শর্ট ভিডিওতে যেতে হবে। পুরো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি শর্ট ভিডিওর জন্য একটা সুন্দর একটা আমি থালি সাজিয়েছি। এখানে একটা আমি ফুলদানি দিয়েছি, তারপরে দিয়েছি গ্লাসের জল, লবণ, তারপরে আছে সাদা ভাত, এই যে আলু ভাজা, লেবু, ডাল, তারপরে আছে মটন কষা, আছে চিকেন বিরিয়ানি, তার সঙ্গে আছে স্যালাড, আছে চাটনি, আর এইখানে যে পাঁপড়টা ভাজা করেছি এটা হচ্ছে ফুচকা পাঁপড়। আর এই দেখো মিষ্টি আছে, কমলা ভোগ আছে, আর রসগোল্লা আছে, টক মিষ্টি দই, আর বাঙালির শেষ পাতেতে একটু পায়েস তো থাকতেই হবে, সেই পায়েস। ঠিক আছে, তাহলে কেমন হয়েছে আমার এই আজকের রেসিপিগুলো, সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। ঠিক আছে, দেখো তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করি।